হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু কোহিনুর। আজকে খুবই কিউট একটা কেক ডেকোরেশন করব। তো কেক ডেকোরেশন করার আগে আমি আপনাদেরকে কিছু ফ্লাওয়ার্স বানিয়ে দেখাচ্ছি। এগুলা ছিল হচ্ছে চকলেট পেস্টের ফ্লাওয়ার্স। অ্যান্ড এই কেকটা আমি অনেক দিন আগে ডেকোরেশন করেছিলাম, বাট টাইমের অভাবে আমার এডিট করা হচ্ছিল না ভিডিওটা। তো এখানে আমি বিভিন্ন ধরনের যে ফ্লাওয়ার কাটার্স আছে ওইগুলা দিয়ে এখানে ফ্লাওয়ার্সগুলো কেটে নিচ্ছিলাম। তো আমার এখানে 2 শেডের ফ্লাওয়ার্স ইউজ হবে। ফার্স্ট হচ্ছে অফ হোয়াইট কালার, দেন এই পিচি যে কালারটা আছে একদম লাইট একটা পিচি কালার, ওইটা ইউজ হবে। এই যে যখনই আমি কোনো ফ্লোরাল কেকের ছবি আপলোড করে থাকি তখন সবারই কোয়েশ্চেন থাকে, আপু কোন কাটারটা ইউজ করেছেন, কিভাবে ফ্লাওয়ার্স গুলো বানিয়েছেন। তো ওই রিকোয়েস্টের উপর ডিপেন্ড করে আমি এই কেকের ফ্লাওয়ার্স মেকিংটাও দেখিয়ে দিলাম। তো এখানে আমি বিভিন্ন ধরনের যে কাটার্স গুলো আছে এগুলা দিয়ে বিভিন্ন শেপের ফ্লাওয়ার কেটে নিচ্ছিলাম। তো এই ফ্লাওয়ার্স কাটারটা আমি ফুল একটা কম্বো সেট কিনেছিলাম। এখানে বিভিন্ন ধরনের ফন্ডেন্টের টুলস আছে। এই ফুল কম্বোটা আমার কাছে 1000 কি 1200 টাকার মতো নিয়েছিল। এখানে আপনারা বিভিন্ন ধরনের ফ্লাওয়ার্স প্লাস ফন্ডেন্টের টুলস পেয়ে যাবেন। তো এখন কারেন্ট প্রাইসটা আমি জানি না, এখন একটু প্রাইসটা বাড়তে পারে। তো ফ্লাওয়ার্সগুলো কেটে নেওয়ার পর এখন আমি একটা স্মুথার দিয়ে এখানে শেপিং এর কাজ করে নিচ্ছি। তো ফ্লাওয়ার্স বানাতে সবচাইতে বেশি টাইম যায় হচ্ছে এখানে। দেখতে মনে হচ্ছে না 2 মিনিটে অনেকগুলা ফুল রেডি হয়ে গিয়েছে, বাট এমনটা না। এখানে ফুলগুলা বানাতে আমার অলমোস্ট 1 থেকে 1.5 ঘন্টা লেগেছিল। আর ভিডিওটাও ছিল অনেক লম্বা, তো ওইটা এডিট করতে আমার একটু টাইম লেগেছিল, যার কারণে আপলোড করতে অনেক দেরি হয়ে গিয়েছে। তো এখন আমি ফ্লাওয়ার্স গুলা এখানে যে ডিটেলিং এর কাজ আছে ওইগুলা করে নিচ্ছি। তো ফুল আমি কিভাবে বানাচ্ছি এটা আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। এখানে বলে বোঝানোর মতো কিছুই নেই, আপনারা জাস্ট একটু দেখে দেখে ট্রাই করলে হবে। ফুল বানাতে যতই কষ্ট থাকুক না কেন, কেকের ফাইনাল আউটকাম দেখার পর সব কষ্ট কিন্তু সার্থক হয়ে যায়। এখন আমি একটা বল টপার মোল্ড নিয়ে নিয়েছি। এখানে আমি ফুলগুলা বসিয়ে দিব, দেন আমি ওভারনাইট এগুলো রেখে দিব, বা আপনারা যেদিন কেকের কাজ করবেন তার একদিন আগে ফুলগুলা বানিয়ে রাখতে পারেন এভাবে করে। তো এভাবে বল টপার মোল্ডের মধ্যে দেওয়ার মেন রিজন হচ্ছে ফুলগুলা যাতে একটু শেপটা সুন্দর থাকে। তো সেম ভাবে আমি অফ হোয়াইট কালার যে ফ্লাওয়ার্স গুলো আছে ওইগুলাও বানিয়ে নিলাম, বাট ওইটা আর দেখাইনি কারণ ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে। তো কিউট ফুলগুলা তো আমার বানানো শেষ, এখন আমি কেক ডেকোরেশন করে দেখাবো। তো এই কেকটা ছিল হচ্ছে 1 পাউন্ড চকলেট ফ্লেভার কেক এন্ড হাইটেড হবে এই কেকটা। আমি বেক করেছিলাম 5 ইঞ্চি মোল্ডে। তো কেকটা আমি পুরাপুরি হোয়াইট কালার বেস দিয়ে কভার করে নিয়েছি। দেন এখানে আমি একটা পিচি শেড দিয়ে নিয়েছিলাম। আমি যে কালার পিচি ফ্লাওয়ার্স গুলা বানিয়েছিলাম সেম শেডটা ইউজ করছি এখানে। এই কালারটা আমি এনেছিলাম স্ট্রবেরি রেড প্লাস একটু করে ব্রাউন কালার মিক্স করে। আমার শেডিং এর কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো আজকের কেকের সবচাইতে কিউটেস্ট পার্টটা এখন আমি অ্যাড করব, সেটা হচ্ছে এই কিউট ডলটা। তো এই কিউট ডলটার কারণে কেকটা দেখতে খুবই কিউট লাগছিল। আমি ডলটা অ্যাড করে দিলাম। আর এই ডলটা ছিল হচ্ছে নন এডিবল স্টিকার। তো এখন আমি কেকে যে ফ্লাওয়ার্স গুলা বানিয়েছিলাম ওইগুলা বসাবো। তো ফ্লাওয়ার্স গুলা বসানোর আগে আমি কেকের এক সাইডে কিছুটা ক্রিম পাইপ করে দিয়েছি, যাতে ফ্লাওয়ার্স গুলা বসানোর পর এগুলো দেখতে একটু সুন্দর লাগে। আমি যে ফুলগুলা বানিয়েছিলাম এগুলো এখন আমি একটা একটা করে বসিয়ে দিব। এখানে 2 শেডের ফুল ছিল, তো 2 শেডের ফুলগুলাই আমি বিভিন্ন প্যাটার্ন অনুযায়ী এখানে বসাচ্ছি। তো উপরের পাশাপাশি এখানে নিচের সাইডটাও ফুল দিয়ে কভার হবে। তো যেহেতু আমি এই কেকের জন্য ফুলগুলা বানিয়েছিলাম চকলেট পেস্ট দিয়ে, তাই এগুলা খুব মজা করে খাওয়া যাবে। ফন্ডেন্টের কিংবা গাম পেস্টের হলে ওটা খাওয়া যায় না, ফেলে দিতে হয়। আর প্রাইস তো আছে অনেক বেশি, দাম দিয়ে কেনার পরও দেখা যায় এই ডেকোরেশন আইটেমগুলো খাওয়া যায় না। তো চকলেট পেস্ট দিয়ে কাজ করার ক্ষেত্রে আমি ওয়েদারটা একটু দেখে, আমার যেহেতু নন এসি রুমে কাজ করতে হয় ওই জন্য আমি সবসময় চাইলেও চকলেট পেস্টের অর্ডারগুলো নিতে পারি না। যখন ওয়েদার একটু ঠান্ডা থাকে তখনই আমি চকলেট পেস্টের কাজগুলো করে থাকি। এখানে আমি ছোট বড় যত ধরনের ফুল ছিল সবগুলোই এখানে বসিয়ে দিচ্ছি। তো আমার যখনই কোনো ক্লায়েন্ট বলে যে নিজের মতো করে ডিজাইন করে দিতে, তখন আলাদা একটা শান্তি কাজ করে। তো আমার এই কেকটার অর্ডারও ছিল আমার একজন রিপিট ক্লায়েন্টের, আর ডিজাইনটা পুরোপুরি আমার উপরেই ছিল। যদিও আমি তাকে ডিজাইনটা কেমন হবে ওইটা আগেই ক্লিয়ার করে দিয়েছিলাম, যাতে কোনো ধরনের কনফিউশন পরবর্তীতে ক্রিয়েট না হয়। তো ফ্লাওয়ার্সগুলো অ্যাড করার পর এখানে আমি কিছু সুগার পার্লও অ্যাড করে দিয়েছি। তো এই ছিল কেকটার ফাইনাল লুক। রাইটিংটা অ্যাড করার পর কেকটা দেখতে আরো বেশি কিউট লাগছিল। তো আজকের কেকটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম এভরিওয়ান।